আজকে ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। এই সবে মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। এদিকে দেখছি হাজব্যান্ড তার নিজের কাজে ব্যস্ত। অন্যদিন খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নেয়, আজকে আর একদমই রেস্ট নেই। তার কারণ আজকে যাবে ওর এক ফ্রেন্ডের বাড়িতে। তো এখানে আমরা আজকে যাব একটা জন্মদিন বাড়িতে। তো আগে আমাদের পাড়াতেই থাকতো পলাশদা আর মাম্পিদি। তো এখন ওরা গড়িয়াতে ফ্ল্যাট নিয়েছে, ওখানেই থাকে। তো আজকে যাব সোহার জন্মদিন। সোহা হচ্ছে পলাশদা আর মাম্পিদির একমাত্র মেয়ে। তো ওর জন্মদিনেতেই যাব। ভালো নাম পৌলমী হলেও ওর যখন থেকে আমার সাথে আলাপ বা আমি যখন ওকে দেখেছি তখন থেকেই জানি ডাকনাম সোহা। তো ওকে সোহা বলেই বলতে অভ্যস্ত। এখানে হাজব্যান্ড তার বন্ধুর জন্য নিয়েছে একটা গাছ, আর সেই স্পাইডার প্ল্যান্টটাকে নিয়ে সুন্দরভাবে একটা বুদ্ধদেবের মূর্তির মধ্যে দিয়ে দিয়েছে। বেশ সুন্দরভাবে একদম সেট আপ করে দিয়েছে, আবার উপরে একটু পাথরও দিয়ে দিয়েছে, দেখলাম বেশ ভালোই লাগছে। তো এই দেখো, এদিকে তো রেডি হয়েই গেছি, আমিও রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ছেলে আর সাথে শাশুড়ি মা। আর এই চশমাটা দেখেছো? এই চশমাটা রিকের নতুন। মিলন মেলাতে যেদিন গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে এই চশমাটা কেনা হয়েছে। চশমাটা পরলে বেশ ভালো লাগে, কিন্তু একজনের এখন মুখ ভার। কেন যে ভারী হয়ে আছে তার কারণটা জানলে হাসবে। অনেকক্ষণ ধরে রেডি হয়ে বেচারা বসে আছে, কিন্তু অটোটা আসতে দেরি করছে। আসলে যে দাদার অটোটাকে বলেছি সেই দাদা এখন একটু জ্যামে আটকে গেছে। কিন্তু এই পুচকেটাকে কেই বা বোঝাবে বলো? ও ভাবছে যে রেডি হয়ে হয়তো মা বাবা নিয়েই যাবে না, সেই জন্য। এখানে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আমরা সবাই একদম রেডি। আজকে অটো আসার আগেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি। যখন শাশুড়ি মাকে নিয়ে দূরে কোথাও যাই তখন এই দাদার অটোটাকে আমরা বলি। আর এখানে এখন বাজে 5:30। তো আমাদের 5:30টাতে বেরোনোর কথা ছিল, তবে 5-10 মিনিট লেট হয়ে গেছে। তো অনেকক্ষণ আসার পরে অনেকটা রাস্তায় এসেছি, ওই গড়িয়াতে এই দাদাদের ফ্ল্যাট। তো এখানে দেখো পৌলমীর বার্থডে গিফটটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এটাই হচ্ছে পলাশদাদের যে অ্যাপার্টমেন্টটা আছে সেই অ্যাপার্টমেন্টটা। তো চলো ভিতরটা কেমন করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই, আর সেই সাথে ভিতরে সবার সাথে গিয়ে দেখাও করে আসি। তো এখানে চলে এসেছি, আর তোমাদেরকে বলি এটাই হচ্ছে মাম্পিদি। তো চলো এবারে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খুব সুন্দর লাগছে। এবার তোমাদেরকে দেখাবো বার্থডে গার্লকে। তো এই দেখো, অরেঞ্জ কালারের লেহেঙ্গা পরে মাথাতে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার্স দিয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে সোহা। এই হচ্ছে বার্থডে গার্ল। যখন ওকে দেখেছিলাম তখন আজ থেকে 8 কি 9 বছর আগে। তো সেই সোহা এখন অনেকটা বড় হয়ে গেছে। তখন সত্যি কথা আন্টি আন্টি করে ডাকতো, আর একদম ছোট্ট ছোট্ট করে কথা বলতো, আর ওর সাথে বন্ধুত্বটাও ছিল আমার বেশ। এখন আবার ভাইয়ের সাথে বন্ধুত্বটাও হয়েছে খুব সুন্দরভাবে। এখন ওর বয়স 15 বছর। বাপরে বাপ, কী করে যে দিনগুলো চলে যায় কি বলবো। আর আমার হাজব্যান্ড মানে ওর আঙ্কেল, তো আঙ্কেল অন্ত্র যেন একটা প্রাণ ছিল বলা যায়। আঙ্কেলকে যদি কেউ কিছু খারাপ কথা বলে না, খুব রাগ করতো মেয়েটা, এখনও পর্যন্ত ওরকমই করে। আর আমি না কি করতাম বলো তো, তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু ওদের বাড়িতে যখন যেতাম আমি না আমার হাজব্যান্ডকে খুব খারাপ খারাপ কথা বলতাম, যে আঙ্কেল খুব বাজে, আঙ্কেল খুব খারাপ। আর তখন সোহা আমাকে বড় বড় কটমট করে চোখ করে বলতো, আন্টি আমার আঙ্কেলকে এইভাবে একদমই বলবে না। তো আজকে যখন কথাগুলো বলছিলাম মেয়েটা একটু লজ্জা পেয়ে গেছে। হবেই তো বলো, সেই 8 বছর আগের সোহা কি আর আছে? এখন তো সেই গুটি গুটি পায়ে 15তে পা দিয়ে ফেললো, কতটাই না বড় হয়ে গেছে। চলো এবার কেক কাটার পালা। এদিকে এসে শুনছি সোহার দাদাই মানে মেসোমশাইয়েরও আজকে কিন্তু জন্মদিন। সেই জন্য দাদাই আর নাতনি দুজনে মিলে ঠিক করেছে একসাথে কেক কাটবে। যদিও দাদাই কেক কাটতে নাকি প্রথমে রাজি হয়নি, তবে নাতনি শর্ত দিয়েছে যদি দাদাই কেক কাটে তবেই নাকি সে কেক কাটবে। বেশ ভালো লাগছে সত্যি। তো এই মানুষগুলো যখন একজনকে ভালোবাসে তাহলে সেই ছোট্ট মানুষটাও তো এই বড় মানুষটাকে ভালোবেসে কেক কাটাতেই পারে, তাই না?
কেক কাটা তো হয়ে গেছে, চলো এবারে আবার একটুখানি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। আসলে 9টাতে না গাড়িকে বলা আছে, মানে অটোর দাদা 9টার সময় চলে আসবে, আমাদেরকে দিয়ে উনি চলে গিয়েছেন, আবার ফের 9টার সময় আসবে, তার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। মাম্পি দিদির ফ্ল্যাট নেওয়ার পরে আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মাম্পি দিদির ফ্ল্যাটেতে এলাম। আর আগে যখন আমাদের বাড়ির কাছে থাকতো তখন প্রায় দিন বলতে কি বলতো, প্রতি সপ্তাহে শনিবার কিংবা রবিবার, কখনো বা সকালে কখনো বা বিকালে বেশ জমিয়ে আড্ডা চলতো মাম্পি দিদির বাড়িতে, কখনো বা ওরাও আসতো আমাদের বাড়িতে। এইভাবেই কিন্তু বেশ সুন্দরভাবে সময় কাটলো। যখন না চলে এসেছিলো এই গড়িয়ার এখানে এই ফ্ল্যাটটাতে, বেশ মনটা খারাপ লাগছিল। আসলে কি বলো তো, মাঝে মধ্যেই তো ছুটে আড্ডাটা দিতে চলে যেতাম আমি আর হাজব্যান্ড, আর সেখানে আড্ডা জমলে আর বলো না, আসার ফুজরত থাকতো না। কতক্ষণ করে আমরা একসাথে আড্ডা দিতাম, একসাথে ঠাকুর দেখতে যেতাম, সেসব দিন তো সব চলেই গেছে বলতে গেলে। এখন আর একসাথে ঠাকুর দেখতে যাওয়া, একসাথে আড্ডা দেওয়া চাইলেও পারবো না। এইখানে দেখো সোহার স্কুল ফ্রেন্ডের মায়েদের সাথে এখন মাম্পিদি, এইটাকে একটুখানি ক্যাপচার করে রাখলাম। যদি কোনো দিন মাম্পিদি আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই ভালো লাগবে যে ওদের গোপনেই ওদের সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছি। যাই হোক, চলো খাওয়ার জায়গাতে চলে এসেছি। আর এখানে দেখো এসেই মাত্র বসে পড়েছি খাওয়ার এখানে। যদিও মাম্পিদিকে বলেইছিলাম যে হচ্ছে মানে ফার্স্ট ব্যাচেই আমরা বসবো, তো মাম্পিদি এখানে ফার্স্ট ব্যাচেই আমাদেরকে বসিয়ে দিয়েছে। তো আমরা মানে খুব যে পুরো ব্যাচটা ফুল হয়েছে তা না, আমরা 4-5টা ফ্যামিলিই বসেছি। হাজব্যান্ড খাবে না সেই জন্য চলে গেল, ওর আসলে অ্যালার্জেটিক সমস্যা আছে তো সেই জন্য। এখানে মেনুতে ছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম, সেই সাথে কচুরি, আর তারপর ছিল ডিমের ডেভিল স্যালাড, আর তারপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন, আর ছিল মাছের একটা রেসিপি, দই কাতলা বা কিছু একটা হবে, আমি তো মাছ নিইনি। সেই সাথে ছিল মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড়, এগুলোই। তো চলো এখানে এখন এরা একটুখানি গান বাজনা করছে, নাচানাচি করছে। চলো এবারে আমি এখানে একটুখানি এসে বসেছি, তবে হাজব্যান্ড ছেলেকে নিয়ে নিচেই আছে। যেহেতু শাশুড়ি মা নিচেতে গিয়ে দাঁড়াতে পারবে না, তো সেই জন্য আমরা এখানে বসে আছি। আর অটো আসলে আমরা আবার চলেও যাব, হাজব্যান্ড ফোন করলে তারপর। বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর একটা সন্ধে কাটলো বলা যায়। এদিকে অটো তো চলে এসছে, এখানে ছেলে হাজব্যান্ড তো রয়েছে, আমাদেরকে ফোন করলো, ফোন করার পরে আমরা আবার চলে এলাম। তবে একটু দেরি হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। দাদা আবার ওই যে জ্যামে আটকে গিয়েছিল, তারপরে দাদার ছেলেকে একটু পড়ার ওখান থেকে নিয়ে আসতেও দেরি হয়ে গেছিলো। এইসব করে এখন না বাড়িতে এসেছি যখন, তখন প্রায় 10:30 মতো বাজে। এসে চেঞ্জ করে নিয়েছি, পুরোপুরি এখনও চেঞ্জ করিনি, তবে ছেলেকে আগে চেঞ্জ করিয়ে দেবো, তারপর পুরোটা চেঞ্জ করব। ওকে জল ভরে দিলাম, ওর বোতলের জলটা শেষ হয়ে গিয়েছিল। এখন ওকে একদম ফ্রেশ করে দিয়ে বললাম যে তুমি শুয়ে বাবা একটু রেস্ট করো, তারপরে আমরা আসছি। কেন বলো তো, এখন হাজব্যান্ডের জন্য একটুখানি খাবার বানিয়ে দেবো। ও তো কিছু খায়নি, তো সেই জন্য তো আমি জানতামই যে ও কিছু খাবে না, কারণ ও তো অনুষ্ঠান বাড়িতে সেইভাবে কিছু খেতে চায় না। আসলে পোস্ত, কাজু এই সমস্ত কিছুতে না ওর অ্যালার্জেটিক সমস্যা আছে, সেই জন্য ও অনুষ্ঠান বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া করে না আর কি, অ্যাটেন্ড করে এই জাস্ট। আর পকোড়া কফি ছিল, ও একটু পকোড়া আর কফি খেয়েছে, তাছাড়া আর কিছু খায়নি। আর কিছু খায়নি না, মাম্পিদি ওকে মিষ্টি দিয়েছিল, তো সেখান থেকে ও একটু মিষ্টি খেয়েছে। দুপুরবেলা ডিমের তরকারি করেছিলাম, সেখান থেকে একটু ডিমের তরকারি ওর জন্য আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, যে রাতে এসে তাহলে আর তরকারির ঝামেলা থাকবে না, শুধুমাত্র ওকে একটুখানি লুচি করে দেবো। ওর জন্য মাম্পিদি আবার আলাদা করে ভাত টাত সব করেই রেখেছিল, কিন্তু ও বললো যে না থাক, আর খাবো না, ভালো লাগছে না, আসলে পকোড়া টকোড়া খেয়েছি তো পেটটা ভরাই আছে।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।